এবং তারা এই মেসেজ দিল, আমরা যদি ক্ষমতায় যাই কোনো ছাত্র সংসদ থাকবে না, আমরা আমাদের মতো চালাবো। সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিএনপি আর জামাত কাউকে আমরা একটু ছাড় দিব না। আমরা লক্ষ্য করেছি যে জামাতের ব্যাপারে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগের ব্যাপারে আসলো, আমরা স্পষ্ট বলেছি নিজের দলের লোককে 3.5 দিয়ে নিয়োগ দিয়ে দিবেন আর অন্যরা 4 নিয়ে বসে থাকবে। সেই জালেম যদি আপনারা হইতে চান, বাংলাদেশে আপনাদের জায়গা দেওয়া হবে। এবং কোন ইসলামী দল যদি মনে করে দিল্লির সাথে প্রেম করে বাংলাদেশে তারা ক্ষমতায় আসবে, তাছাড়া দুঃস্বপ্নে আছে, তাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে। আমাদের জায়গা থেকে আমরা ভোটের পক্ষে, জুলাই সনদের মাধ্যমে জনগণের যে কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা ভোটের প্রচারণা করবো সারা দেশব্যাপী, বিভাগীয় শহরে আমরা যাবো ইনশাল্লাহ। কোন দিকে হাঁটছেন, কার কথায় হাঁটছেন যে আপনি দেশকে অস্থিতিশীল করে আমার নিরাপত্তা দানকারী সংস্থাগুলো, আমার যে সামরিক বাহিনী, তাদেরকে আপনি আমাদের মুখোমুখি করছেন এবং ক্রমাগত একটি সংঘাতের দিকে যাচ্ছে। শাহীন ভাই যেটা বললেন যে রক্তপাতের নির্বাচনের দিকে যাচ্ছে এই সরকার, কিন্তু আমরা এইটা আমাদের কোনোভাবেই কাম্য না। তার বিপরীতে যদি আমাদেরকে বিপ্লবী সরকার গঠন করতে হয়, ইন্টারিমকে যদি ক্ষমতা থেকে নামিয়ে নতুন কোনো নির্বাচনের চিন্তা করতে, সেই চিন্তা করতে হবে, কিন্তু কোনোভাবেই রক্তপাতের দিকে আমরা যেতে পারবো না। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনে প্রার্থী কারা হবে, আমার দেশের জনগণ হবে। আমার দেশের যারা দীর্ঘ 16 বছর জুলুম নির্যাতনের শিকার ছিল, এই দেশের নাগরিক তারা হবে। নির্বাচনে আপনি এমন কাউকে আনতে পারেন না যে সংসদে যাওয়ার পর জনগণের চাল ডাল তেল কম্বলের টাকা চুরি করবে। যারা ঋণ খেলাপি করেছে, এরা কুলাঙ্গার চোর, এরা যদি আবার ক্ষমতায় আসে, আবারও জনগণের টাকা চুরি করবে, আবারও রাষ্ট্রের টাকা চুরি করে নিজের সম্পদ বিক্রি করবে। আমরা আপনাদেরকে কিছু তালিকা দিচ্ছি। চট্টগ্রাম 4 আসন আসলাম চৌধুরী, সিলেট 1 খন্দকার আব্দুল মুক্তাদির, বগুড়া কাজী রফিকুল ইসলাম, ফেনী আব্দুল আউয়াল মিন্টু, যশোর এস আইয়ুব, ভোলা 2 হাফিজ ইব্রাহিম, কুমিল্লা মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লা 3